খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার যখন শাসক, একবার মদিনার মধ্যে দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই। অনাবৃষ্টির কারণে মদিনায় খরা দেখা গেল। বৃষ্টি না হওয়ার কারণে মদিনায় কোন শাকসবজি শাকসবজি ইত্যাদি কিছুই হইতেছিল না। কয়েক বছর পর্যন্ত এইভাবে অনাবৃষ্টি থাকার কারণে ওমরের যুগে মদিনায় খাদ্যের সংকট দেখা দিল। ওমর চিন্তায় পড়ে গেলেন, আমি তো হলাম বাদশাহ, আমার দায়িত্ব হলো আমার প্রজাদের দেখাশোনা করা, তাদের ভালো মন্দ সুখ দুঃখে তাদের পাশে থাকা। আজকে আমার রাজ্যের মধ্যে খাদ্যের সংকট থাকার কারণে দুধের বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় রাতে কান্না করে ঘুমাইতে পারে না, কারণ তাদের মা ভালো খাইতে পারে না, খাবার পায় না, ফলে স্তনে দুধ আসে না, পশু পাখিগুলোর কষ্ট হচ্ছে। ওমর চিন্তা করলেন, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ওরে ওমর, তুমি মদিনার শাসক ছিলা, তোমার অধীনে যত প্রজা ছিল, যত মানুষ ছিল, তুমি কি দেখো নাই তারা না খেয়ে কষ্ট করেছে, খাবারের অভাবে তারা কান্নাকাটি করেছে। হে ওমর, তোমাকে যদি আল্লাহ এই প্রশ্নগুলো করে তখন তুমি কি জবাব দিবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার চিন্তা করতে করতে ওনার মাথায় আসলো, মিশর তখন মুসলমানদের হস্তগত। মিশরের গভর্নর নবীর একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কে বানানো হয়েছিল। তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নিকট চিঠি লিখলেন, ও আমর ইবনুল আস, মদিনার মধ্যে খরার কারণে খাদ্যের সংকট দেখা দিয়েছে, আমি তোমার কাছে এই চিঠি প্রেরণ করলাম। এই চিঠি পাওয়ার পরে তুমি বিন্দু মাত্র সময় দেরি করবা না, মদিনাবাসীর জন্য বিশাল মোটা অঙ্কের কিছু খাবার পাঠিয়ে দিবা। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার চিঠির জবাব লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার চিঠি আমার কাছে পৌঁছেছে। মদিনায় খাদ্যের সংকট দেখা দিয়েছে, এই সংকট দূর করার জন্য আমি মিশরবাসীর পক্ষ থেকে আপনার নিকট খাবার পাঠাইতেছি। খাবার বহনকারী প্রথম উঠতে থাকবে মদিনায়, আর শেষ থাকবে মিশরে। এত পরিমাণ খাবার প্রেরণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাবারগুলো আসার পরে মদিনাবাসীদেরকে শোনায় দিলেন, যাদের খাবার প্রয়োজন, যার যতটুকু প্রয়োজন আইসা নিয়ে যাও। সবাই খাবার নিতে লাগলো। এইভাবে দীর্ঘদিন গেল, কিন্তু মদিনার মধ্যে এখনো কোনো বৃষ্টি নাই, সংকট কাটে নাই, খরা চলতেছে। হযরত ওমর মসজিদে নববীতে বৈশা তিনি চিন্তা করতেছেন কি করা যায়, এতগুলো খাবার শেষের দিকে, কিন্তু এখনো তো সংকট কাটলো না। এই জন্য তিনি মসজিদে নববীতে বৈশা চিন্তা করতেছে। এমন সময় নবীজির একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আয়েশা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহ রাসূল আমারও স্বপ্ন যোগে আসছে। আয়েশা বলল, হে যায়েদ, ওমরের কি হলো? আমি তো ওমরকে বুদ্ধিমান মনে করতাম। এই কথা শোনার পর ওমরের অন্তর চক্ষু খুলে গেল। হযরত ওমর এবার নবীর সাহাবীদেরকে নিয়ে একত্রিত হইয়া 2 রাকাত নামাজ পড়লেন, আর পড়তে লাগলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত ওমর যখন ইস্তিগফারের আমল শুরু করলো, আসমান কালো হয়ে গেল, মুষলধারে বৃষ্টি শুরু হলো। একজন লোক হযরত ওমরকে বললেন, হযরত ওমর, আপনি নামাজ পড়লেন, কিন্তু দোয়া করার আগেই আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসলো, কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যায়েদ যখন স্বপ্নের কথা বলল,
তখন আমার অন্তর চক্ষু খুলে গেল। তৎক্ষণাৎ আমার সূরা নূহের কয়েকটা আয়াত আমার মনে পড়ে গেল। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এই আয়াতগুলো উনি পাঠ করলেন, বললেন আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে কোন বান্দা যদি ইস্তেগফার করে তাহলে তার উপর, ওই এলাকার উপর, ওই ব্যক্তির হাজত পূরণ করার জন্য আল্লাহ তাআলা রহমতের মুসলধারে বৃষ্টি দান করে। আমল করবেন একটা, পুরস্কার 5টা। 1 নাম্বার, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবে। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় ধনী হওয়ার জন্য, সবাই চায় আমার কিছু টাকা হোক, আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, আমার এত ধন সম্পদ হোক। যার একটা বাড়ি আছে সে চিন্তা করে আরেকটা বাড়ির মালিক হওয়া যায়, যার একটা গাড়ি আছে সে চিন্তা করে আর একটা গাড়ির মালিক কিভাবে হওয়া যায়। আল্লাহ বলে বান্দারে তোর একটা বাড়ি আছে আরেকটা বাড়ি দরকার, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি দরকার, তোর সম্পদ দরকার, টাকা পয়সা দরকার, আমি আল্লাহর কাছে ইস্তেগফার কর, তোর সম্পদ লাগবে আমি আল্লাহ দিয়া দিব। 3 নাম্বার পুরস্কার গেল। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার জীবনে প্রত্যেকটা দম্পতি চায় মা বাবা হওয়ার জন্য। আল্লাহ কাউকে দেয় দিয়া পরীক্ষা করে, কাউকে দিয়া নিয়ে আবার পরীক্ষা করে, কাউকে না দিয়া পরীক্ষা করে। কারো ঘরে আবার 5টা ছেলে সন্তান মেয়ে সন্তান নাই, কার ঘরে আবার 5টা মেয়ে সন্তান ছেলে সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইস্তেগফার কর, তোর ছেলে লাগবে আমি ছেলে দিব, তোর মেয়ে লাগবে আমি মেয়ে দিব, তোর সন্তান নাই আমি আল্লাহ তোর সন্তান দিব। শুধু আমল করবি একটা আর পুরস্কার পাবি 5টা। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা সন্তান দান করেন। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা জান্নাত দিবে যেই জান্নাত দেখে আপনি খুশি হয়ে যাবেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সুন্দর নদী নালা দিবেন, যেই নদীগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুধ প্রবাহিত করবে, মধু প্রবাহিত করবে। এত সুন্দর নিয়ামত ইস্তেগফার করনেওয়ালার জন্য রাখছে। উলামায়ে কেরাম আরেকটা ব্যাখ্যায় বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার যে ব্যক্তি করবে তার কৃষি ফসলাদিতে আল্লাহ প্রাচুর্য দান করবে। একবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নিকট এক ব্যক্তি এসে বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার সন্তান নাই। হাসান বসরি বলে গিয়ে ইস্তেগফার করো। আরেকটা লোক এসে বলল হুজুর আমার জন্য দোয়া করেন, আমার ফসলাদিতে কোনো বরকত হইতেছে না, ফসলাদি হইতেছে না, এত মেহনত করি ফসল হয় না। উনি বললেন যে ইস্তেগফার বলো। আরেকজন এসে বলল হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন ধনী হইতে পারি। হাসান বসরি বললেন তুমি ইস্তেগফার করো। খাদেম ডাক দিয়ে বলল হুজুর রুগী হলো ভিন্ন রকমের, এক একজনে এক এক হাজত নিয়ে আসলো, আপনি সবাই একই ঔষধ দিলেন, একই ফর্মুলা দিলেন, কারণ কি? সবাইকে একটাই আমল করতে বললেন, ইস্তেগফার করতে বললেন। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন শোনো আমার খাদেম, কোন ব্যক্তি যদি ইস্তেগফার করে আল্লাহ সে যদি সন্তান চায় তার সন্তান দেয়। কেউ যদি নিয়ত করে তার সম্পদ দরকার, ইস্তেগফার করে আল্লাহ তার সম্পদ দেয়। আর ফসলের প্রাচুর্যতা দরকার, ফসল হয় না, সে নিয়ত করে যদি ইস্তেগফারের আমল করে তার ফসলের মধ্যে বরকত হবে, প্রাচুর্য আসবে।